বিনোদ বলে আমি তার দেখা না পেলে বিনোদ বলে আমি তার দেখা না পেলে কে আমাকে বিনোদ বিনোদ বলে ডাকছে? তাই তো দেখি মা বেহুলা, তুমি আমাকে ডাকছো? বিনোদ, কে? তুমি কোথায় যাচ্ছ? এই তো আমার বেহুলা ওই ডাকছে, তাই আমি যাচ্ছি ওই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে। আচ্ছা, তুমি কি মরা মানুষ বাঁচিয়ে দিতে পারো? একদম পারি বলেই তো তাই দেখেছে। মরা মানুষ কেন, মরা গাছও বাঁচিয়ে দিতে পারে। আচ্ছা, ওই দেখো তো একজন মরে পড়ে আছে, ওকে তুমি বাঁচিয়ে দাও দেখি। বেশ বেশ, এই দেখো মা আমার ঝাড় বুকের গুণ। ওম ক্রিং ফট সাহা, আমার মনে ওম ক্রিং ফট সাহা, ওম ক্রিং ফট সাহা। ওই মরা মানুষটি বেঁচে যা। আমার মনে হয় ও খুব বড় ওঝা, তোর ওষুধের বাক্সটা আমাকে ছিনে নিতে হবে। দেখলে মা, দেখলে ওই দেখো মরা মানুষটা কেমন দাঁড়িয়ে হেঁটে হেঁটে ঘরের দিকে যাচ্ছে। তাই তো, মরা মানুষটি বেঁচে গেল। আচ্ছা বিনোদ, বলো। ওই দিকে দেখো একটা মরা গাছ, হ্যাঁ, ওই গাছে তুমি পাতা এনে দিতে পারবে? শুধু পাতা কেন মা, ওই ফল ফুল সব কিছু এনে দিতে পারি। কই দেখি। ওম ক্রিং ফট সাহা, এইবার এই বাক্সটা নিয়ে আমি পারি। বেঁচে যা। ওম ক্রিং ফট সাহা, মরা গাছটি বেঁচে যা। ওম ক্রিং ফট সাহা, ফলে ফুলে একেবারে ভরে যা। বিনোদ, বিনোদ, আমার বাক্স কেন? আমার ওষুধের বাক্সখানা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? বিনোদ, এই দেখো বিনোদ, আমার স্বামী সর্বদংশনে মারা গেছে। তুমি আমার স্বামীকে ফিরে দাও বিনোদ। পারবো না, বিনোদ, পারবো না মা, পারবো না। তুমি পারবে না? না, আমার ওষুধের বাক্সখানা আজ চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, পথের মাঝখানে একজন বুড়িমার সঙ্গে দেখা হলো, সেই তো আমার কাছ থেকে মনে হয় বাক্সটা ছিনিয়ে নিয়ে গেছে। আচ্ছা বলো, তোমার স্বামীকে কোন সর্বদংশন করেছে? আমার স্বামীকে কাল সাপে দংশন করেছে। কাল সাপ?
করো কি মা বেহুলা? হ্যাঁ বিনো, তোমার স্বামীকে কাল সাপে দংশন করেছে। মা গো, যারে কাটে কাল সাপে কি করে ওঝার বাপ? বিনো, হ্যাঁ তুমি কি বলছো বিনো? হ্যাঁ মা, আমি পারবো না মা, পারবো না। যারে কাটে কাল সাপে কি করে ওঝার বাপ? তুমি চলে যাচ্ছ বিনো? তাই তো, আমি এখন কি করি? মা! বাবা! তোমরা তাড়াতাড়ি এসো! কি হয়েছে? কি হয়েছে মা বেহুলা? এই দেখো বাবা! হ্যাঁ, তোমাদের ছেলে সর্বনাশনে মেরাই আজ আমার কি কি সব পুত্র শেষে হয়ে গেল। কি করবো আমি বুঝতে পারছি না মেরাই, একর ভাগ্যের নিষ্ঠুর পরিকার। ওরে লক্ষ্মীন্দরে কথা বলে শেষ পর্যন্ত দাদু ভাইকে সর্বদর্শন করে এমনি করে চোখের জল ফেলে আর কি হবে? যা হবার তো তা হয়ে গেছে। এবার চলো তোমার দাদু ভাইয়ের মুখে মুখাগ্নি করবে। চলো। হ্যাঁ হ্যাঁ, বলেছেন। না বাবা না, না কেন? আমার প্রাণ থাকতে আমি আমার স্বামীকে সংসারে নিয়ে যেতে দেব না। এই তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, এই তোমার ভুল ভ্রান্ত ধারণা মা, তুমি বুঝতে পারছো না। ওই মৃত সন্তানকে গৃহের মধ্যে রাখলে গৃহের যে অকল্যাণ হবে, এই ছাড়া তুমি কি করবে মা? তাছাড়া তো কোনো পথে নেই মা, কোনো পথে নেই। পিতা ধরি পিতা বলি গো তোমারে, প্রাণ থাকতে তুমি কি বলছো মা? কি বললে মা? তোমার পতিকে তোমার প্রাণ থাকতে তুমি পোড়াতে দেবে না? তাহলে কি করবে মা? মৃত সন্তানকে তো আর গৃহের মধ্যে রাখা যাবে না মা। বলো মা, কেন মা? না বাধা, তা কখনো হতে পারে না মা, তা কখনো হতে পারে না। এই বিশাল তরঙ্গময় সমুদ্র, এই অথই নদীতে একটা সামান্য কলার ফেলাতে করে তুমি তোমার মৃত স্বামীকে চলে গিয়ে ওই নদীর জলে ভাসিয়ে যাবে। কখনো হতে পারে না মা, এই কখনো হতে পারে না। আমি যাবো বাবা, সন্তান আমি যদি সত্যি হই, মা, সন্তান আমি যদি স্বামীর সেবা করে থাকতে পারি, তাহলে আমার স্বামীকে নিয়ে ওই 6 মাসের জন্য জলে ভেসে যাবো। বেশ। কেন না বলছে সরকার? মা বেহুলা তো ঠিকই বলেছে। সত্যই যদি মা বেহুলা সতী রমণী হয়ে থাকে, সীতা, হ্যাঁ হ্যাঁ, সীতা সাবিত্রীর মতো ওর স্মৃতির সিঁদুর চির অটুট হয়ে থাকবে। যাও লড়াই, এই মুহূর্তে তুমি কলার ভেলা প্রস্তুত করে দাও। ওই কলার ভেলাতে করে মা বেহুলা আমারই পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে 6 মাসের পথ চলে ফিরতে যাবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই কলার ভেলার প্রস্তুতি নিচ্ছি। বলো মা, সত্যই তুমি আমাদের ছেড়ে চলে যাবে বৌমা? হ্যাঁ মা। বৌমা,
কেন না কেন না বৌমা মুছে ফেলো তাই হোক তাই হোক। তুমি কলার ভেলা প্রস্তুত করে নিয়ে এসেছো, নাও মা, এই নাও কলার ভেলা। এই কলার ভেলাতে তুমি আমার মৃত পুত্র লক্ষ্মীধরকে নিয়ে 6 মাসের পথে চলে ফিরে যাও।